বন্ধু যখন শত্রু হয় তার জ্বলজ্বন্ত প্রমাণ তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি। আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেপ্তার করে ঠিক সেদিন রাতেই আফ্রিদি পালিয়ে নোয়াখালী চলে যায়। সেখানে গিয়ে উঠে তার এক কালের ঘনিষ্ঠ বন্ধু শামসা রাহির বাসায়। কিন্তু মজার বিষয় হলো এই রাহি গোপনে সব তথ্য যে কোনোভাবে বাহিরে পাচার করে দিচ্ছিল। যখন তৌহিদ আফ্রিদি বিষয়টা আঁচ করতে পারে বা বুঝতে পারে, ঠিক তখন আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশালে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাহি দেশের একজন স্বনামধন্য সাংবাদিককে সব ইনফরমেশন দিয়ে দেয়। তার উদ্যোগে শেষ পর্যন্ত আফ্রিদি বরিশাল থেকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। সবসময় এটা মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ কারো আপন না। যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবেছিলেন, দিন শেষে সেও আপনার পিছন মারতে 1 সেকেন্ডও টাইম নেবে না। একটা কথা মনে রাখবেন, এই মেয়েটা হচ্ছে তৌহিদ আফ্রিদির বউ লিসা। তাকে কিছুদিন আগে সে বিয়ে করে। এছাড়াও তার অনেক কুকীর্তি আছে, অনেক মেয়ের সাথে গোপনতার সম্পর্ক থাকে। দেশের স্বনামধন্য অনেক টিভি অভিনেত্রীকেও সে ছাড়েনি, মডেলিংকেও ছাড়েনি সে। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না, তাই তার আজকে এই অবস্থা। ঠিক আছে, একে একে সব শেষে সকল ইউটিউবার মুখ খুলতে শুরু করেছে। আফ্রিদি যত কুকীর্তি সব একে একে বেরিয়ে আসতেছে। সব শেষে রাহিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যালুট রাহি।